أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মেহরবানি করে সবাই জবান করে লোকজনকে ফ্যামিলি কো একটু মেহরবানি করে জবান করে মহব্বত করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর মারসুরি একদিন চলে যাব রে ভাই বন্ধুরা সাজাইয়া আমার কদিবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محبة ذكر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে দারুল কোরআন ক্যাডেট সিস্টেম মাদ্রাসার চতুর্থ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সন্তান দেশি সন্তান দেশি ভাই চতুর্থ শাখা উদ্বোধন মহিলা শাখা আজকের এই মহতি জলসার মহতি সভার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা মাসুদুল্লাহ হুজুর আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন। আর আমার পাশে আছেন আমার অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা বাহাদুর হুজুর আল্লাহ হুজুরের হায়াতে মধ্যে বরকত দান করেন বলেন আমিন।
আমার ডান পাশে যিনি আছেন জানাব হুজুর মাওলানা আলমগীর হুজুর, উনি আমার অত্যন্ত মহব্বত। সকলের জন্য অন্তর তুলে দোয়া করছি। আতাআলা আল্লাহু আমরাহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জমিআন আমিন। হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাক আশিকিন জাকিরিন শাকিরিন মুমিনিন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। সময় সংক্ষিপ্ত দেওয়ার পরেও তিনি এই পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে কোরআনুল কারীম দিয়েছেন। আমি আপনাদেরকে দু চারটা পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ আমার দিকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন ৬৬৬৬টা আয়াত। কোন মানুষ যদি ভুলক্রমে কোনো একটা আয়াতকে না মানে, সাথে সাথে ঈমান নামক পাখিটা উড়ে যাবে। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আমি আবার বলি। কোরআন আল্লাহ তাআলার দেওয়া বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন। বলে নাম কি? আল্লাহ তাআলা বান্দাকে লাউহে মাহফুজের ভাষা কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে যখন লাইনে আউড়ে যায়, লাইন কাটা হয়ে যায়, তখন বাবা বারবার বলে, বাবা যেই থেকে বুঝাচ্ছে ওটা তোর জন্য সুপথ না। আপনি কেমনি বুঝতে তো বাবা, আমি গাইতে গাইতে বলছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে দুনিয়ার জমিনে আমি ছেড়ে দিয়েছি যেন তুমি লাইনচ্যুত হয়ে না যাও, লাইন যেন তুমি বঞ্চিত না হও, আমার নূর থেকে, আমার তাজাল্লি থেকে, আমার বরকত থেকে তুমি যেন সরে না যাও। এজন্য আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে তোমাকে একখানা কিতাব দিয়ে দিয়েছি। না, এই দেশের ব্যাপারে একটু কথা বলা, আপনাকে জোরে বলেন সুবহানাল্লাহ। মোবাইল কিনতে গেলে মোবাইলের আপনারা ডাক দেবে, ভাই এই নিন আপনার ইয়ারফোন, এই নিন আপনার মোবাইল চার্জার, এই নিন আপনার মোবাইল। বাক্সের মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম, এটা একটা বই আছে, এটা হলো ক্যাটালগ। ক্যাটালগে দিয়ে আমি কি করবো মিয়া? জানেন, যদি সাজামে এটা যদি কোনো অবস্থায় মোবাইলে কোনো অবস্থায় ডিস্টার্ব দেয় তাহলে আপনি বইটা পড়বেন, বইয়ের মধ্যে সব নিয়ম কানুন দেওয়া আছে। প্রত্যেক মোবাইলের প্যানেল মধ্যে দেখবেন একটা ক্যাটালগ দেওয়া আছে। কি ওটা দেওয়া হবে? যদি আপনি কোন অবস্থায় ভুলে বেরিয়ে যান, আপনি পাশের একজনের দেখাইবেন যেইভাবে মোবাইলে ক্যাটালগ দেওয়া আছে, ওইভাবে যদি আপনি মোবাইল চালান তাহলে মোবাইলের আয়ু পাবেন। যদি আপনি ক্যাটালগের কথা না মানে মোবাইল টোবাইল পুরো ভুলে যায়, যদি মাথার মতো শর্ট হয়ে যায়, দোকানে কিন্তু কাম হবে না। তাই কেন? তাই মোবাইল চালাবার জন্য যে যা কিছু দরকার বিশেষজ্ঞ একজনের ধরে দেয়, মোবাইলের মধ্যে সব জিনিস দিয়ে দেওয়া হয়। সকলে একবার জোরে জোরে চিৎকার দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্যই জাহান্নামে যখন মানুষ যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সূরা যুমারের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা যখন জাহান্নামী হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমার সিরাত সূরা আখির জামানের উম্মতের মতো গায় যায় নাই। শুধু লেখা, তোমার কোনো ক্যাটালগ দেয় নাই, তোমার কাছে কি কোরআন যায় নাই, তোমার কাছে কি নবী যায় নাই। এমন একজন নবী তোমার দেওয়া হয়েছে যিনি 63 বছর তোমার লগে কাঁদছে। সুবহানাল্লাহ। এক দুইজন করে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, এমন একজন নবী পাইছো, ফেরেশতারা তুমি এমন একজন নবী পাইছো যিনি 63 বছরের হায়াতের জিন্দেগিতে শুধু উম্মতি বলে গেছেন। বাবার সেজদায় পড়ে রয়েছে, সবাই জিজ্ঞেস করা হয়েছে কোথায় গিয়েছিলেন? আমি কান্দি, আমার উম্মতের কি উপায় হবে। এজন্য এমন একজন নতুন উম্মত হওয়ার কারণে তো তোমার জাহান্নামে আসার কথা না। এই যে আমার জাহান্নামের বড় জাহান্নামে হতে পারা এমন একজন নবী পেয়েছে, কোরআন পেয়েছে, কিতাব পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, মসজিদ পেয়েছে, আল্লাহ তাআলার কত বড় বড় নিয়ামত পেয়েছে। এখন যদি ওরা লাইনচ্যুত হয়ে গেছে, যাও জাহান্নামের বড় জাহান্নামটা হারিয়ে ফেলে দাও। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনি আমার প্রত্যেকটা কথা অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন। আপনি একজন মুমিন হিসেবে আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ।
ছেলের ভাই আরো জোরে আওয়াজ দেন। আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে হিন্দুর ঘরে নাই, বৌদ্ধের ঘরে নাই, খ্রিস্টানের ঘরে নাই, শুধু মুমিনের ঘরে আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়ে দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ পাক বলেন কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনটা এমন একটা বিধান করে আল্লাহ দিয়ে দিয়েছেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক, যা বলেন একটু আল্লাহ পাক এই কেতাবের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক যা যা বলেছেন আল্লাহর কসম খেয়াল করেন কোরআন শরীফের মধ্যে যে ঘটনার কথা আল্লাহ বলেছেন সব ঘটনা ঘটেছে। কত মানুষ এসে কোরআনের কাছে, কোরআনের দুনিয়ার জমিনে 780 কোটি বর্তমানে লাইসেন্স করে জানা যায় 780 কোটি আছে মানুষ। সুবহানাল্লাহ। 780 কোটি মানুষের মধ্যে 150 কোটি আছে মুসলমান, বাকিরা কিন্তু হিন্দু, বৌদ্ধ ধর্ম, অন্য ধর্মাবলম্বী। কিন্তু আল্লাহ পাক কোরআনে একটা স্পেশাল কথা বলে দিয়েছেন, কিতাবু লা রাইবা ফীহি। যত বড় মাথাওয়ালা তুমি হও না কেন, যত বড় ব্রেনওয়ালা তুমি হও না কেন, বিশ্ব ভাইটা ব্যাপার, কিন্তু আমি বলে দিয়েছি ত্রিপিটক আছে, জিন্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে, অন্যান্য যত ধর্ম আছে প্রত্যেকের ধর্মের মধ্যে মানুষের মিশ্রিত ভাষা আছে। কিন্তু আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব তোমাদের দিয়েছি, আল্লাহ সত্যি স্পষ্ট অবধারণা দিয়ে দিয়েছেন, শোন আমি যা যা বলছি, যা যা বলবো কোরআনের কোনো পানি, বলেন আমার সাথে বলেন, আমার সাথে বলেন, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। আপনার হাতে নাড়া দেওয়া লাগবে, ইমান নাসাই দিলে হাতে নাড়া দেন, বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। কোরআন না আমার উম্মের দরবারে নাই আছে কত কই নাই, এজন্য আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনা লাগে। যদি আপনি কথা হাবা না আপনার ইমানের ঘাটতি দিবেন। কোরআন মানে না এমন কোন মানুষ কিন্তু এখানে নাই, 100% মানি। তার মানে আল্লাহ যা যা বলেছে কোরআনে যা যা আছে, কোন হক করে তার জবর পেশ, কোন হাফেজ যদি ফরিদ জায়গায় জবর করে, আব্দুল রহমান সুদাইসি যদি জবর জায়গায় যে করে আরেকজন আমাদের ডাক দেবে হুজুর বলেন না কেন বলে আয়াতে ব্যাখ্যা বলুন, তরজমা বলুন, তাফসীর বলুন, খবরদার কোন অবস্থায় যদি আপনি সে করে যত বড় বিজ্ঞান এসে তো অভিজ্ঞ হাফেজ করুন, আর এখন পিছন দিয়ে লোক দিয়ে হুজুর আল্লাহ রাস্তায় বলেন না, অর্থের ভুল হয়ে যাবে। কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করতে না, আওয়াজ দেন না কেন? আল্লাহর কসম, মুসলমান হিসেবে কোরআন পেয়েছি, মুসলমান হিসেবে জুমে পেয়েছি, মুসলমান হিসেবে লম্বা জামা পেয়েছি, মুসলমান হিসেবে মাদ্রাসা পেয়েছি, মুসলমান হিসেবে মসজিদ পেয়েছি, মুসলমান হিসেবে মাহফিল পেয়েছি, মুসলমান হিসেবে খানকা পেয়েছি। আওয়াজ বলে দেন না কেন? অন্য কেউ পারে হিন্দুরা মাহফিলে মাথা নোয়ে নোয়ে বাতাসা মাথা দিন সুস্থ করে চলে যায়। তার কারণ জানে এই সিস্টেমটা আমাদের না, মুসলমানের একমাত্র কোরআনের নাম। অতএব আপনি নিয়ামতগুলো সব পাইছেন, তো হস্তায় 12 অবস্থা পেয়ে গেছে, এই জন্য আমরা বললাম নাই। আমি অনেক জায়গায় কথাটা বলি, আমার এক বন্ধু আছে ইতালি থেকে পালায় গেছি, শুক্রবার হইলে করি 700-800 কিলো যাওয়ার পরে মসজিদের আগে মসজিদ নেই। বিশ্বাস করেন কেন ইতালি আইলাম, চোখের পানি ফালে কেন শুক্রবার হলে জায়গা যাওয়ার পরে একটা মসজিদ বাজে, নামাজ পড়তে গেলে শুক্রবার হলে মাথার মধ্যে খালি টেনশন, কেমনি কোন মসজিদে যেয়ে নামাজ পড়বো। অথচ আপনি মুসলমান, ফজরের নামাজ হওয়ার সাথে সাথে দিক থেকে মুয়াজ্জিন ডাক দেয়া হয়
আসসালাতু খায়রুম মিনান নাওম। কি পাইছেন আল্লাহ, কি পাইছেন আপনি বসে বসে গবেষণা করেন, আপনি কি পাইছেন? হিন্দুর ঘরে জন্ম নিলে এই নিয়ামত আপনাকে আল্লাহ তাআলা দিতেন না। আপনি কোরআন পেয়েছেন, আমি কোরআনের কথাই বলতেছি। কোরআন এমন একটা নিয়ামত, একটা নাম আর শুধু আপনার জন্য নাই। যেই যেই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সব ঘটনা 100% সত্য। কথা পায় না না, আপনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আপনি একটা একটা করে নিলেন, আমি আপনাকে চারটা উদাহরণ দেই। আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। তাকবীরটা দৌড়ে দেওয়া উচিত ছিল। দালান বানাইতে গেলে এই যে লোক আমি তো পাশে নামাজ পড়ি, দালান বানাইতে গেলে টাকা শাশুড়িদের টেনশন। অথচ আল্লাহকে দুনিয়া থেকে তুমি যা দেখো, যা দেখো না, যা দেখো আল্লাহ, যা দেখো, যা দেখো না। তাই বেগম হাজারে তোমার সামনে দৃশ্যমান যা কিছু তুমি রাখো। আল্লাহ পাক বলেন আমি মাত্র তৈরি করেছি 6 দিন। চিৎকার করতে পারলেন না কেন? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, মাথার উপরে আছে 7টা আসমান, 7 আসমান, মাথার নিচে আছে 7টা জমিন। কেমন মালিক পাইছো রে যুবক, কেমন মালিক পাইছো আল্লাহ কা বান্দা ছেড়ে দাও। দুনিয়াদারি আমি তৈরি করার পর দুনিয়ার দায়িত্ব আর মালিকানা, দুনিয়ার সমস্ত ক্ষমতার দায়িত্ব আমি আমার কাছে নিয়ে নিয়েছি, কোনো কারো কাছে দেইনি। এখন পর্যন্ত আমি কোনো মানুষের কাছে দায়িত্ব দেই নাই। দায়িত্ব যদি দিতাম সামান্য একটা দেশ চালাইতে গেলে সোরের কোনো অভাব নাই। ও আচ্ছা, বিষয়টা চলে আসছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 5-7 মিনিটের মধ্যেই হুজুর ইনশাআল্লাহ চলে আসবে, অসুবিধা নাই তো? 5 মিনিট কথা বলি। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আল্লাহ কয় বান্দা শোন, আমি তোর ওই বাড়ি যিনি এত বড় বিশাল আকাশ, একটা না 7টা, 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তৈরি করেছি। কোরআনের বাণী বলেন, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। যদি কোন অবস্থায় কোনো বাণী না চলে আসে, সাথে সাথে ইমান চলে যাবে। 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার তৈরি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন লৌহ কলম যাহা কিছু আপনি দেখেন, অদৃশ্যমান পর্যন্ত অনেক কিছু দেখা যায়নি। আপনি বললেন না কেন বাংলাদেশের 64টা আছে জেলা, 68টা আছে গ্রাম। এটা বাংলাদেশ, বাংলাদেশের কথা বলি। তাম বিশ্বের মধ্যে 228টা আছে রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না, খেয়াল করতে পারতেছেন না। তাম দুনিয়ার মধ্যে 228টা আছে রাষ্ট্র। এই 228 দেখেন যে আপনি খেয়াল করেন, যদি আপনি এক জিনিসগুলো নিয়ে গবেষণা করেন তাহলে চিৎকার করা লাগে, মনে হয় যেন কান দিয়ে এই দালানটা করতে দেখেন কতগুলো খাম্বা দিয়ে পরে দাঁড়া করেছে। بغير عمد ترونها আল্লাহ কে আমার মাধ্যমে দিতে কষ্ট হয়, যা এটা গান করতে করতে থামবা টেম্পারেচার 50 বছর 60 বছর গরম করে দেয়, হেলতে পারে। আমি আসি আজিমের মালিক, যদি কোনো বান্দা বলতে পারে আমি এই জায়গায় ত্রুটি দেখেছি, এই জায়গায় ত্রুটি দেখেছি, আল্লাহকে সূরা রাসে 3 না করে আল্লাহর সাথে সাথে ঘেঁষান করে কাটতে ভালো লাগে।
সময় যদি কোন অবস্থায় আল্লাহ তাআলা বান্দা সব আমি বলে দিলাম এই দুনিয়া আমি আল্লাহ বিদায় খুঁটি যদি কোনদিন ঘুরি দাও তাহলে আমার উপর আল্লাহ মানা লাগবে না সূরা আর 3 নম্বর আয়াতে করে কাটিয়ে দিস আমি আল্লাহ কোরআনে বলছি কোরআনে বলেনি আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হইতে পারে না তিন নাম্বার নাম্বার 3 এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ খেয়াল করেন খেয়াল করতেছেন আপনারা করে নেন ওয়াজ আল্লাহ করতেছেন আমি শুনেছি আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা জি দুনিয়া তুমি দেখো দুনিয়া একদিন তুলার মতো হবে إذا زلزلت الأرض মনে করেন আপনাকে একটা কথা বলি মনোযোগ শুনে মনে করেন পটুয়াখালী এলাকাটা আমরা ভাঙবেন কয়জন মিস্ত্রি দিয়ে ভাঙতে বানাবে না বুঝেন না কথা না বুঝেন আমি আবার বলি মনে করেন পটুয়াখালী জেলাটারে ভাঙবেন কয়জন মিস্ত্রি দিয়ে আপনি ভাঙতে পারবেন ইনশাআল্লাহ গাছপালা তো আল্লাহকে মাধ্যমে শুনে রাখ আমি কোরআনে বলে শুনিয়ে দিলাম কুল্লু মান আলাইহা একটা নয় দুইটা নয় সাত আসমান সাত জমিন যাহা কিছু আছে ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে আমি শুধু বলবো ইসরাফিল সিংহা শুধু ভিক্ষা করে না বলার সাথে সাথে যে দুনিয়া তুমি দেখতেছো তুলার মতো খালি উঠতে থাকলে তুলা যেরকম ওড়ে ওড়ে আল্লাহকে দুনিয়াটাকে ধরে আমি সুরান দেবো ইলা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলেন তো আল্লাহর বাণী আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হইতে একজন আজানের জবাব এজন্য আমি আর শেষ করতে পারলাম না আমার শোয়ারটা টাইম আম করে বন্ধ করে আমি গাড়ি নিয়ে মানে হুজুরের খুব মহব্বত মাদ্রাসা দারুল কোরআন ভিডিও মাধ্যমে করে গেছে এখন রিকোয়েস্ট যে সংসার করে আধা ঘন্টা আমি বলছি সর্বোচ্চ 60টা পর্যন্ত আমাদের রাখতে পারবো কারণ আমার কি এখানে আমাদের অনেক পছন্দ সব জানি না যাইতে তো সময় লাগবে এই সমাজ আমার অনেক ভয় এখন 60টা বাজে আবার যেটুকু কথা বললাম আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাইছি আমি পুরো কনসেপ্টটা হলো এই যে আপনাকে যদি এই ঝামেলা থেকে সব জিনিস থেকে বাঁচিয়ে দেওয়া হয় ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হুজুর আমি পিছনে যা করছি তো আমরা করছি আজকে দারুল কোরআন মাদ্রাসায় এসে আপনাদের কাছে ওয়াদা করলাম আল্লাহর কাছে ওয়াদা করলাম যত অন্যায় ভুল আমি করেছি আজ থেকে যতদিন দুনিয়া বেঁচে আছি আজকে থেকে যতদিন দুনিয়ার উপরে বেঁচে আছি কোরআনের সাথে আসি কোরআনের সাথে থাকবো কে রাতে দুহাত তুলে আমার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কোরআনের সাথে থাকবো কোরআনের মাদ্রাসার সাথে থাকবো ছেলেমেয়েদেরকে কোরআন বানাবো কারণ আমার যে সুযোগ আছে এই সুযোগ অন্য ধর্মের কারো নাই আমার যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন হিন্দুরে যায় নাই বৌদ্ধরে যায় নাই অন্য যত ধর্ম কর্ম আছে কাফি আল্লাহ তাআলা এই নিয়ামত দেয় না সন্তান পরে এসে কোরআনের কথা শুনে
যাবে না একজন মুসলমান আর একজন মুসলমানের দেখবে আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ হাদিস হলো আল মুসলিমু আকুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সালাম দিয়ে আল্লাহকে তোমার আমার নাম বলবো সালামের জবাব দিয়ে তোমার আমার নামে কষ্ট নাকি আল্লাহকে তেল দিয়ে গাইলে দিনে আগে যেতে পারে অহংকার দেওয়া হবে যিনি পরে সালামের জবাব দেবে তিনি 10টা নেকি পাবেন আল্লাহর কসম মুসলমানের হয়ে জন্ম না নিলে এত সুন্দর নিয়ামত মুসলমানের ঘরে জন্ম না নিলে এত সুন্দর নিয়ামত আমি পাই আল্লাহ তাআলা আজকে সুযোগ নেই বুঝছেন আজকে সুযোগ নাই এইজন্য মুসলমানের খুশিটা বেড়ে যাচ্ছে এমন একটা নবী বলেছেন দীর্ঘ 60 বছরের হায়াত 40 বছর যৌবনকাল পর্যন্ত 40 বছর অনুভূতি পাওয়া পর্যন্ত বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে হাদিস করে জানা যায় সারাটা জীবন তিনি মধ্যে চোখের পানি ফেলায় বাইরে আছে হাসরের ময়দানে কখনো মিজানে কখনো পৌঁছাতে কখনো খালি দৌড়ি ইয়া রাসূলুল্লাহ আপনি দোষী কেন একটু ঠান্ডা হওয়া নবীর চোখের পানি ফেলায় করে না বলে আমি শান্ত হইতে পারি না শান্ত হইতে পারব না আমি কখনো মিজানে দৌড়াচ্ছি কখনো পৌঁছাতে দৌড়াচ্ছি কেন বলবো আমার উম্মত জাহান্নামে গেলে আমি বিসহ্য করতে পারব না এজন্য আমি আমার উম্মতদেরকে জাহান্নামে দিতে দেব না নবীর পাগল আশিকের রাসূল যারা হয়েছে আশিকের রাসূল যারা হতে পারে নবীর সুপারিশ নিয়ে যদি আমরা জান্নাতের মেহমান হতে পারি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও জোরে জোরে আওয়াজ করে আল্লাহুম্মা আমিন বাঁচিয়া তাকিয়ে দেখা রিবে আবার মরিয়া গেলে পাইকের দেখা শুধু মজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি